আপনি হাল বাহিতে গেছেন, আপনি হাল চাষ করতে যে হাল বাইতে বাইতে একটা সোনার এত বড়টা একটা গুলঠি পেয়েছেন। আচ্ছা, ওই সোনার গুলঠিটাকে নিয়ে এসে যদি বাক্সতে ভরে রাখেন, ওতে থেকে জীবনে কোনোদিন গলার হার হবে? হবে না। ওতে থেকে কানের হবে? হবে না। ওতে থেকে লাখের হবে? হবে না। ওতে থেকে আংটি হবে? হবে না। ওতে থেকে ঘড়ি হবে? হবে না। ওখানেই থাকবে, ও বাক্সতেই থেকে যাবে, আর ওই ওপরে মরচুনা ধরি থাকবে। তাহলে ওকে হার করতে গেলে আপনাকে কি করতে হবে? সোনারের বাড়ি লিজতে হবে নাকি? সোনারের দোকান লিজতে হবে। আর স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে আপনি সোনাটা দিয়েছেন, আর যেমনই দিয়েছেন আগুনে ওকে দিতে দিচ্ছে, তুমি রুকো, তুমি রুকো। कुछ के जी कुछ तुम्हें हमारे এত দামি সোনা তুমি ফির আগুনে পুড়াইবে? না না না, আমি আগুনে ঠেকাইতে দেবো না। এমনি তুমি কানের বানাও, বনবে জি ভাই, বনবে। কথা বলেন। ওরকমই আপনার বাচ্চাটা যেদিন মার পেট থেকে জমি থেকে বার হইলো, সেই দিন আপনার একটা সোনার টুকরা ওকে যদি বাড়ির মধ্যে থুয়ে দেন, ওরকম ওই মচুনো লাগা সোনার মতনই থেকে গেল। ওকে যদি এবার ওকে যদি কানের লাখের করার মতো ওকে যদি কিছু বানাইতে চাহেন, তা মুলবি হাফিজ যেরকম হার গহনা লাখের কানের, ওরকম মুলবি হাফিজ কিছু বানাইতে গেলে মাদ্রাসায় দিতে হবে। আর হেফজখানায় মৌলানা ইজাজ আহমদ মুফতি সাহেবের মাদ্রাসায় আপনি নিয়ে গেছেন, আর যেমনি ওকে একটা ছড়ি তুলেছে চমকালছে, তোমাকে এই মুলি সাহেব থামা থামা, তোমাকে মায়ের বেল লেগে ছেলে দিন নাকি? তো জীবনে কোনো দিন হবে ছেলেটা মানুষ হবে? জ্ঞানের কথা শুনেন। তাহলে এবার ওই কিমতি মনে করে যদি ওকে আগুনের আঁচি না দিতে দেয়, তাহলে জীবনে কোনো দিন আর গহনা পিনা হবে না। ওই রকমই আপনার ছেলে এবার আগুনে তো দিয়েছে, জি ভাই আগুনে না দিলে কি ওর সোনা খানটা আবর্জনা খান দূর করবো না? জি ভাই, আবর্জনা খানটা দূর করে যেমনি একটু লাল হেঁচের ওকে ইয়াতে থুয়ে হাতুড় মেরেছে, কইছে থামো তুমি মারবে না। আচ্ছা, আপনার বেটাটাকে ওরকম পড়িতে দিয়েছেন সোনার টুকরা, আর যেমনি হাফিজ সাহেব ছড়ি তুলেছে, কইছে মুলি সাহেব, আর ছোঁড়া একটু দুবারই মেরেছে না মেরেছে, এত শয়তানের শয়তান জি ভাই। এক দুটা পড়িতে গেছে, যার কারণে খালি ওর কেতাব টেনে ফেল দিচ্ছে, ওর ছালা এদিকে চালিয়ে দিচ্ছে, কাকে চিমঠি কেটে নিচ্ছে, কাকে হুঁড়া মেরে দিচ্ছে, কাকে কিছু করে দিচ্ছে, কে পেশাব করতে ওই সব বদনালে পালিয়েছে। তখন আইসা মুলবিকে কহি দিয়েছে হাফিজ সাহেবকে, হাফিজ সাহেব, হাফিজ সাহেব এতে এরকম করে আমাকে এরকম করছে। তখন ওরকম করেছে, তখন কইছে যে হাফিজ সাহেব তখন দুবারই মেরেছে, দুবারই ওকে এই এরকম কেন করছিস? মাদ্রাসা আসিস লেখাপড়া করতে করছিস, শিখতে, এত বদমাশি কেন করছিস? ছোঁড়া তখন কামতে কামতে একবার বাড়ি চলে গেছে, বাড়ি গেছে, কইছে তোর মা কইছে কি হয়েছে তোর রে, কি হয়েছে? না তো হাকে হাফিজটা মারলে। কইছে কেনে মারলে? না তো ওই সোহেল মেহাকে মার খাওয়াইলে। কেনে তোকে মার খাওয়াইবে সোহেল মে? সোহেল মে তুই কি করেছিস? আমি কিচ্ছু করিনি, ওই হাত ছালাখান টেনেছে, তখন ওর ছালাখান আমি টেনেছি, তার লেগে তখন কই হাকে মার খাওয়াইলে। কইছে চল এবার মুলবিরি দেখছি আমি, চল মুলবিরি দেখছি। এবার মুলবিকে শুধু আইসা পাড়াপাড়ি করে ভিড়ে গেছে, কইছে মুলি সাহেব তোমাকে মারতে দিয়েছি না পড়াইতে দিয়েছি? কইছে আরে বহিন বিনা কারণে কি হ্যাঁ ডাইল গলেছ ওকে মারতে যাব? এমনি তো মারতে যাইনি বহিন, ওকে একটু আদব দেওয়ার লেগে এরকম কাকা চিমটি কেটেলছে, কাকি করছে, তাহলে বদমাসে না ছুটে ডর না দেখালে কি ছুটবে? তা আচ্ছা ভাই, ওই রকম করতে গেলে জীবনে ছেলে মানুষ হবে? খবরদার। ওই সময়খানে ছেলেটাকে যদি আপনি বলতেন তুই কিছু করেছিস, তুই কিছু করেছিস, আর না হলে মুলবি কোনোদিন কাহরি তোর ওপর সাথে কোনো দুশ্মনী নাই, না তোর বাপেরও খুব কাটা দুশ্মন যে তোকে রাগ করে মারবে, তুই কিছু না কিছু করেছিস তার লাগি তোকে মেরেছে, তোরই ভুল, হাঁটলি তুই না তোকে দিনু। ডরে ছেলেটার জীবনে কোনোদিন পালেবে বাড়ি, মায়ের খায় কিছু খায় ওখানেই থাকবে, এই ছেলে মানুষ হবে। আর ছাইলার পিঠে যদি ওরে হারসোনাকে কত যে মেরেছে যদি কইহা দিলে, জীবনে আর আশা করিও না যে ছেলে মানুষ হয়ে যাবে, জীবনে আর আশা করিও না যে ও ছেলে ওরে আমার ধন এমন ধন দিবে তোমাকে কামিয়ে না, যেমনি 3 টাকা কামাইবে বিড়ি খেবে। আমার বন্ধুরা,
लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजिर मुहवा चमके, हाँ मुहवा चमके। नबी के लाल लाल होठवा पे बरस जैसे ललैया हो के लासा चुएला, सबके मन छुजुएला। नबी के लाल लाल होठवा पे बरस जैसे ललैया हो के लासा चुएला, हमर मन झूमेला। बगिया के गोहलब जैसन हो, नबी जी के देहिया गामों के पसीना महके। लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबी जी मुहवा चमके, हाँ मुहवा चमके। এবার ওই মাদ্রাসা আর একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। এই জায়গাটাতে একটা জেনারেটর চলছে। এই জেনারেটরটা যতক্ষণ চলছে এই বলগুলো জ্বলছে। এই এখনই জেনারেটরটার তেল শেষ হয়ে যাক, বন্ধ হয়ে যাবে। আর যেমনই বন্ধ হবে ভাই এই বলগুলো নিমে যাবে। তবে বলুন তো এখানটা এখনই অন্ধকার হয়ে গেলে কোন জায়গাখানে কি পড়ে আছে খুঁজে পাবেন? পাবেন জি ভাই? পাবেন না। তো ওই রকমই আপনার জীবনে যদি কোরআনের আলো না আসে তাহলে আপনি কি খুঁজে পাবেন? পথ খুঁজে পাবেন? আপনি কি জান্নাতের রাস্তা খুঁজে পাবেন? আপনি কি কাটা খোঁজ দেখতে পাবেন যাতে থেকে আমাকে বাঁচতে হবে? ভাইজান ওই রকমই আপনার বাচ্চার জীবনের অন্ধকারকে দূর করতে গেলে যেমন এই অন্ধকারকে দূর করেছেন এই জেনারেটরের তেল দিয়ে, আপনারা তেল দিচ্ছেন তাই জ্বলছে, বল জ্বলছে, তো আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি। ওই রকমই এই মাদ্রাসার তেল হলো জানেন এইটা আপনার দান। আর এই মাদ্রাসা হলো একটা জেনারেটর। এই মাদ্রাসা অতক্ষণই চলবে যতক্ষণ এতে তেল থাকবে, যেরকম জেনারেটর ওই রকম আপনার মাদ্রাসা তখনই চলবে যখন তাতে আপনি কিছু ইনভেস্ট করবেন, তেল দিবেন, আর তখনই এই বল আপনার এলাকাতে কোরআনের বল জ্বলবে। আর তাহলেই আপনার সমাজের সব অন্ধকার গুনহার দূর হবে। অনেক কথা আছে সমাজের সব গুনহা আপনাকে একটু একটু করে পরে দেখাবো। তবে আপনার জীবনের আলো আগে জানেন, তারপরে কোনটা কি আমি আপনাকে দেখাচ্ছি একটু একটু করে। বন্ধু এই জন্য এই মাদ্রাসায় একটা মাদ্রাসা হলো আল্লাহর ঘর, যেখানে আল্লাহর রসুলের ঠিক ঘর, এই বাড়ি। এই মাদ্রাসাকে আপনারা কোনোদিন এই পাড়ার ওই পাড়ার কহিয়েন না। আমাদের দিন এক, কোরআন এক, আল্লাহ এক। যেখানে কোরআন পড়া হয়েছে আপনার আমার সমাজের কাম হয়েছে। এ লেগে ই পাড়া ও পাড়া কি ইয়ার ঘে ওয়ার ঘে কথা লয়, দিনের কাজে সব দিন এক, আমরা সবাই এক। এই জন্য এই মাদ্রাসার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। বন্ধু আপনারা কেউ ওঠাউঠি করেন না, আপনারা তাড়াঘোড়া করছেন। আর কম এইদিকে যারা মেহনত করেছেন মাদ্রাসার জন্য ওনারা ভয় করছে যে আমাদের কি হবে। এই জন্য ওনাদের ডরটা দূর করে দেন। তারপরে আপনারা 2 ঘন্টা 1 ঘন্টা যা শুনবেন আপনারা বসে বসে তখন শুনেন। আর চান্দা যা আপনারা যা দেওয়ার আছে অন্তর খুলে খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে দিয়ে এখানে আপনারা আমাকে দিয়ে দেন, আমি আপনাকে দোয়া দেব। আর তারপরে ইনশাআল্লাহ আপনারাকে মাদ্রাসার গুণ দান করলে কি লাভ আপনাকে আমি সব হাদিসে দিয়ে এক এক করে ইনশাআল্লাহ শোনাবো। আসুন তো ভাই আপনারা 5 মিনিটের মধ্যে কালেকশন কোটা এই লক্ষ্যটা দিতে 5টা মিনিট লাগবে। যা দেওয়ার আছে অন্তর খুলে আপনারা এসে দিয়ে দেন, আর দিয়ে তারপরে বসে যান। তাহলে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করে আপনাকে কিছু ভালো ওয়াজ শোনাইতে পারবো। আসেন ভাই। জি বলেন। কাউসার আলী 500 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। হ্যাঁ তারা বলেন। নাজরুল হক চাঁপি থেকে 500 টাকা। আব্দুর রশিদ 500 টাকা। স্টেজের পিছনে বাড়ি 500 টাকা। গুমনাম 500 টাকা। মোহাম্মদ সিরাজুল হক 1500 টাকা। গুমনাম একজন 200 টাকা। মাহফুজ আলম 100 টাকা। আচ্ছা জাইনুল আবেদিন জিনার দরওয়াজাতে জালসা হচ্ছে 1000 টাকা।
আর এদিকে আচ্ছা এই টাকাটা ওনার কিসমত দেখেন, যেখানে আজ লক্ষ লক্ষ নয় কোটি কোটি ফারিস্তার পা যে গলতে পড়েছে ওনার জন্য, এটা একটা কত বড় কিসমত। এত বড় গ্রামের মধ্যে আল্লাহ যদি চাইলে কোন অন্য গলিতে এই প্রোগ্রামটা করাতে পারতেন, আল্লাহ খালি মাইন্ডটা অন্য করে দিলে, কিন্তু এই কিসমত ওনার কত সৌভাগ্য দেখেন যে এতগুলো লোক এই জায়গাতে আল্লাহর রহমতে এতগুলো লোকের পা পড়েছে, এর মধ্যে কতটা আল্লাহর কত পিয়ারা বান্দা আছে, হাজার হাজার লয় কোটি কোটি ফারিস্তা এই গ্রাম বাড়িতে এই গলিতে আজকে নেমেছে। এই খুশিতে আপনি আরও কম করে আছে, আপনাকে তো কম করে 5,000 টাকা দেওয়া দরকার যে আজ আমার বাড়িতে একটা আলহামদুলিল্লাহ ফারিস্তার যে আছে বইরাতে এসছে। হ্যাঁ ইনশাল্লাহ দেবেন। আনারুল হক ভাই আমার 1000 টাকা, মকবুল হোসেন 500 টাকা, ইসরাইল ভাই 500 টাকা। আমি শুনেছি হাতিয়া দিয়ারার দান, শুনেছি নাকি গত জালসায় বড় জালসায় 22 লাখ টাকা কালেকশন হয়েছিল, আমরা বাহির থেকে শুনেছি। আর কি যে এই এলাকার মধ্যে সব থেকে বেশি দান হাজিপুরে আর হাতিয়া দিয়ারাতে হয়, এটা শোনা কথা। আজকে আমি তার প্রমাণ পাবো ইনশাআল্লাহ, আর সেটা আপনারা দিবেন আর নিজের পহচান ইনশাআল্লাহ দেখাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ডাক্তার মুক্তার সাহেব 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকা সালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আব্দুল লতিফ ভাই আমার 500 টাকা। এইভাবে আল্লাহ যতগুলো দান এখানে দিয়েছে আল্লাহ 1500 500 1000 করে আল্লাহ সবার 200 100 করে এই সব দানগুলো আল্লাহ তোমার জান্নাতের আশায় দিয়েছেন। এই আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসে দিয়েছে, তোমার দ্বীনকে ভালোবেসে দিয়েছে। মাবুদ গো, এই দানকে তুমি কবুল করে নাও। যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের কবরকে তুমি প্রশস্ত করো, নূর দিয়ে বানামর করো, গোলবাগে ফুলবাগে পরিণত করে দাও। এই আল্লাহ যারা অসুখে আছে তাদের অসুখকে দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আব্দুল বারী সাহেব মোবাইল পার্টি ব্যবসা করে। আচ্ছা যারা সব মোবাইল পার্টি ব্যবসা করে, যারা নিজে আচ্ছা ওনারা নিজে মালিক তো 5000 টাকা দিয়েছে উনি সবাই মিলে 5000 না একজন 5000? আচ্ছা একজন দিয়েছেন 5000। আচ্ছা বেশি দিনেওয়ালা ওই লোকগুলা তো শোন, আরে আমি হরিশপুরে গতবার দেখেছিলাম মনে হয় এই লোকগুলা 1,15,000 টাকা দিয়েছিল। হ্যাঁ আমি যখন বসে জলসা করছিলাম তারপরে পরে দিল। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হলাম যে দেখো সব লেলা চক করছিল। হ্যাঁ হাজি কালিমউদ্দিন চক। এটা আব্দুল হালিম সাহেব ইউ 160। আচ্ছা আব্দুল হালিম সাহেব কোনটা? এই একটু জায়গা করেন তো ভাই, দান পিছে দিক থেকে দিতে হয় না কেন? আল্লাহ আমল নামা পিছে দিকে জাহান্নামীর পিছে দিকে দিবে। হ্যাঁ আর আমল নামা নেকির আমল নামা জান্নাতের ঘা আগা দিক থেকে দিবে। এর লেগে নেকির কাজ আগা দিক থেকে করেন, পিছে দিক থেকে লয়। আপনি টাকা লিয়ে আগা দিকে এসেছেন, আগা দিক থেকে টাকা লিব, পিছন হলে টাকা লিব না। জি